কি করছে? গোলনাহারের লগে যে পোলার বিয়ার কথা হইতাছে এই পোলারের ডাইক্কা সাইদ্দা যদি সব কিসা কাহিনী কয়ে দেয় তাহলে কেমন লাগে কোন? এটা কোনো কথা হইল? হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলছি কবুলিয়াত নামা নাটকের 29 নম্বর এপিসোডের লাস্ট ক্লিপ নিয়ে। আর সত্যি আগের ক্লিপটা দুর্দান্ত ছিল, দারুণ লাগলো। আবার টুইস্ট, বিয়ে ভাঙার চেষ্টা তো হয়েই গেছে আর বিয়েটা প্রায় ভেঙেই গেল। দেখা যাক যে বিয়েটাকে জোড়ালো যায় কিনা, ভাঙা বিয়েটা দিতে পারে কিনা পড়ি, তো সেটাই দেখবো। আর সেটার জন্য এই ক্লিপটা দেখা খুব জরুরি, কারণ এই ক্লিপেই বাদবাকিটা বুঝতে পারবো নতুন কোনো টুইস্ট আসবে কিনা। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করবো। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এই অবধি রিয়াক্ট করেছিলাম, তো এরপর থেকে কন্টিনিউ হবে। আরে তগো কেউ ওরে লাগবো না, কোনো দরকার নাই। আনোয়ার মেয়ের আমি বহুত সহ্য করছি, বহুত সহ্য করছি। ওরে মাথায় তুলে তুলে হাসান নাচতেছি আমার। আরে উইয়ে দুই মন হয়েছে, তাতে কি হয়েছে? কোনো অসুবিধা নাই, খালি মাথা তুলে দিবি। আমার যা করার আমি করতেছি। ওরা আজকে খাইছি কারা? আরে হুনছি সবই হুনছি। এই বুড়া কুকায় আর কোনো লাভ হইব না। এই বুড়ারা কি করবো জানি না, সব জানি। এখন যা করার আমগো করতে লাগবো। আমি আইতেছি, খারাপ। দোন ধালা কই যেতেছেন? কোনো না কিছু। কি হইছে? আরে পরীর খালাতো ভাই গুলনার দেখতেইছে না, দেখে তো পছন্দ করে। অনকি বিয়া লাগছে? কেমন লাগবো? আনারবে কি করছে মনে নাই? কি করছে? আর কি, পরীর খালাতো ভাই ডেকে আনারবে সব স্টোরি করে দিছে। হেলেগে কি আপনার দোকান ফালান দেওয়ান লাগবো? আরে বন্ধু বান্ধব ডাকছে না, মনে করো বন্ধুকে বাদ দিয়ে তো চলতে পারো না। হাজার হোক তুমি হচ্ছে হিন্দু, আমি হচ্ছে মুসলিম, একটা গিট্টু তো লাগাই দিচ্ছি। যখন সব মানুষ শুনবো ব্যাপারটা, তখন বন্ধুকে লাগবো না? আপনি আমার কথা কথা ডর দেন কেন? হ্যাঁ, খালি কথা কথা ডর দেন। এই যে তুমি কিন্তু একটা অবুঝের মতো কথা বললা, অবুঝলে কেমন লাগে কত? যান, যা খুশি করেন গে আপনি, আর কোনোদিন আপনার কোনো কিছু কইতে যাবো না। এই যে পদ্মা, নে এইবার আবার একটা ভেজাল লেগেছে। এইবার মনে হচ্ছে একটা মারাপিট বাঁধবেই। কিরে ইমরান ভাই ভিতরে গোলনাহারের লগে কথা কয়। আরে এত কথা কোনের কোনো দরকার আছে? আমরা গিয়ে খারাপলি আনোয়ার মেয়ের সামনে তুলার মতো উড়ে যাবো না? হ আচ্ছা, তুমি একটু ভিতরে দাও না। আমি পারবো না। এত পিরিত, এত দরত্তর লেগা বিয়ায় ভাঙনি দেখে কইলাম তো আমি কিছু জানি না। পোলাবান কিন্তু ময় মুরব্বী মানবো না, শালিশ সুলিশ পুষবো না, সোজা নরে তুলে নিয়ে আসবো, মাইরা সিরে বিরা ফেলাইবো। আমি ওপরে ঠেকায় রাখছি। আমার কপালে যা আছে তাই হইব। আমার কথা কারো বাবা লাগবে না। আনোয়ারের লগে শেষ তোর কবে কথা হয়েছে? সালিশের আগে। সালিশের পর আর কথা হয় নাই? এই কুত্তার লগে কি এর কথা? এখন আর কুত্তকে কোনো লাভ আছে? আগে বুঝোস নাই? বুঝি নাই। আমার চোখের দিকে তাকা। তুই ভালো একটা মাইয়া, খালি একটা ভুল করে ফেলাইছস। আমার একটা কথা দিবি? তোর বিয়ের কথাবার্তা চলতেছে, এই সময় তুই আনার লয়ে কোনো দেখা সাক্ষাৎ করিস না। ও তোরে ফান্দে ফেলানোর চেষ্টা করবো, তুই ওর ফান্দে পা দিবি না। ওর লোকে কথা তো দূরে থাক, দেখাই করবি না। হ্যাঁ ঠিকই বলেছে, যে এত ঝামেলা করতে পারে ও তো ঝামেলায় পাগল, আলটিমেটলি বিয়ে তো হবে না, তো ফালতু ঝামেলা কেন করতে হবে ভাই? ঠিক আছে? ঠিক আছে।
যাই। আপনি খালি একটা আমাকে ঘোষণা দিবেন, বলার মতন জ্ঞানের মেয়েটা দেবো। এই বেশি ফল করস তুই। হ্যাঁ এগুলো হয়ে যাবো। আনোয়ারের কিছু করার দরকার নাই, আর বউরে করবি, পারলে আনোয়ারের সামনে করবি। আর আনোয়ার যদি বেশি চিল্লা ফাল্লা করে ওরা একটা ধুয়ে দিবি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আনো মানুষ রে তোরা কই যাস? যাই আর কি ভাই, আপনার মতো তো রাজকপাল নিয়ে জন্ম হয় না। আছেন কেমন ভাই, ভালো আছেন? বিতলামি ঘর আমার লগে ভাবি বাইতে আছে? কেডায় পারবি না? আপনার তো বউ দুইটা নি, একটাই তো জান। তোরাই তো আর একটা করবার দিলি না। এবার করাই দিব না, চিন্তা করেন না। আর ভাবির লোকের কথাটা শেখাই। পারবি না লগে কি এর কথা রে? আপনি যেই কামে যেতেছিলেন এই কামে যান না। ভাবি তারপরের মধ্যে কত ব্যাপার স্যাপার থাকে না। সেটাই। এটাই বলা উচিত, ভাবিকে বলা, পারভিনকেই বলা উচিত, ওই কিছু করতে পারে না। খুব খারাপ ভাবি, ঘটনা ঘুরে ফিরে এক জায়গায় গোত্তা খাইতেছে। ও আপনার জামাই যে বেলকি দেয়া বেড়াইতেছে, আর বেলকি দেখতে দেখতে তো পেরেছেন আমরা। আমি না বুঝি না, আপনি মানুষের লোক কেমনে থাকেন? আপনার কি কোনো জাদু মন্ত্র দিয়ে বশ করছে নাকি ভাবি? কি হয়েছে ভাই? আর কি হইব মানে, কি কমো মানে, আপনি কিন্তু আমাকে শত্রু ভাববেন না। আপনি এটা ভাববেন যে আপনার লিগে দরদ কিন্তু আমাকে কম না ভাবি। আবার কি করছে? হ্যাঁ আপনি তো জানেন গোলনারের একটা বিয়ার কথা চলতেছে। এখন যদি আনোয়ার ভাই যে এই বিয়াটা বানচাল করে দেওয়ার চেষ্টা করে, কি করছে? এখন গোলনাহারের লগে যে পোলার বিয়ার কথা হইতাছে, এই পোলারের ডাইক্কা সাইদ্দা যদি সব কিসা কাহিনী কয়ে দেয় তাহলে কেমন লাগে কোন? এটা কোনো কথা হইল? আপনার লোক থাকবো, আবার গোলনা আরো ছাড়তে পারবো না, এটা কি কি রে? আচ্ছা ভাবি, আমি যদি শুনি আমি যে মেয়েরে বিয়া করবো, ওই মেয়ে যদি আরেকজন লোকে লটর বটর করে, আর আমি বিয়া করবো? এখন সব কিছু শুই না পরীর খালাতো ভাই এত মত বদলা ফেলাইছে। এখন গোলনাহারের বিয়া তো ভাঙবই, আপনিও তো শেষ। আমি এখন কি করুম? আমার এখন কি করা উচিত? আপনারা একটু কয়ে দিয়ে যান ভাই। একটা কথা কই ভাবি, আনোয়ার ভাইয়ের মগজের মধ্যে ঝামেলা আছে, সমস্যা আছে। আপনি যদি অনুমতি দেন, আমরা আনোয়ার ভাইয়ের লগে করে নিয়ে যাই, নিয়া ইসামতি নদীর মধ্যে ইচ্ছামতো চুবাম। নিয়ে যাবো কোন? আপনি চিন্তা ভাবনা করে কোয়েন, আমরা তো রেডি আছি। আপনি কইলে এই আয়া লয়ে যাবো, কি করছ? যাই, হ্যাঁ। আপনি ভাইবা দেন। এইবার প্যাচার লেগেছে। বড় ভাই, কান পাইতে শুনছেন না ভাবির কি কইছি? আমরা ব্যাগ গোষ্ঠীর পোলা এক হইছি, ভালো হইছে না ভাই? ও আচ্ছা, অসুবিধা নেই। আপনি যদি না হই না থাকেন, ভাবির কাছে যান, সে বলে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ। ভাবি, ও ভাবি, কিরে ওরা কি করে গেল? কি রে পাবেন কি কইছ ওরা তোরে? তোর লগে থাকনের লেগে গুন্না খাটি দিয়ে যাবো এই বাড়ি। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি কে লেগে গোলনাহারের লগে থাকুম? গোলনাহার কে আমার বউ নাকি? তোরে কি কইলে তুই বিশ্বাস করবি আমারে? কত সালিশের পরে তো আমি আর গোলনাহারের লগে যোগাযোগ রাখছি। ওই দেখো কেমনে চায়া থাকে। কি করলে বিশ্বাস করবি? তোর পায়ে ধরে কইলে বিশ্বাস করবি? তোমার বাইরে তুমি বিয়ে করতে না করো নাই? আল্লাহ রে, হালার পুতেরা কি কইরা গেছে আমার? এই কথা কইয়া গেছে না? তুমি না করো নাই হ্যাঁ? চিল্লাস কে লেগে আমার লগে? কি লেগে চিল্লাস? মুস্তফা মরে গেছে, পরিকো বাচ্চা তখন আছে। চল হ্যাঁ, নিজে সত্যি কথা বলে নিয়ে সবকিছু ঝামেলা লাগেনি, এখন বলছো না আমি তো কিছু বলিনি। কোথায় যায় আবার? ঘরে। ডাক দে। কে? কে কে করস কা? ডাক দিতে কইছি, ডাক দিবি। মুস্তফা ভাই, একটু আও তো। কই? আনোয়ার ভাই আইছে, তোমারে যাবার কয়।
আমার কাছে কি? তোমার কাছে কি এটা আমি কেমনে কমু? আহো। ঠিক আছে চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার কাছ থেকে তো ভাই এইটা আশা করি নাই। বেড়াইতে তো গ্রামের মধ্যে আপনি যুদ্ধ লাগাই দিচ্ছেন। কি করছি আমি? আপনার একবার আমি কইছি যে আপনি গোলনাহারে বিয়া করেন না, বিয়া করলে আমি মরে যাবো, আমি বাঁচব না, কইছি আপনারে। কি হলো এখন চুপ করে রয়েছেন কেন? কথা কন না কেন? কি কমু? এমনি কথা কইলে তো হইব না ভাই। আমার সংসারে আগুন জ্বালায় দিয়া ওর আসমানের দিকে চাই, এখন কি কমু? আপনার সাথে কথা কইতে আমার মন চাইতেছে না ভাই। মন না চাইলে তো হইব না ভাই। আপনি জানেন আজকে আমার বউ আমার লগে তুই তুকারি করছে, গ্রামের ছোট ভাইরা আইসা মানে নাজাল করানোর লিগা। কি কইছি আপনার? আমি আমার মুখ থেকে কোন কথা হই না আপনি গ্রামে আগুন লাগাই দিলেন, এটা আজকে কইয়া যাওয়ান লাগবো আপনার। আপনি জানেন না আপনি কি কইছেন? আমি তো একবারও কই নাই যে আপনি গোলনাহারে বিয়া করেন না। কইছি আমি? কি কইছেন? আমি কইছি যে আপনি গোলনাহারে বিয়া করেন, আল্লাহর রাস্তে বিয়া করেন, বিয়া করে আমারে বাঁচান। তুমি এই কথা মোস্তফা ভাইরে কেন কইবা? কেল্লিকে কমু না, কেল্লিকে কমু না, আমারে ক। গোলনাহারের বিয়া না হইলে আমার সংসারটা কি টিকবো? টিকবো আমার সংসার? আমার ফুলের মতন লক্ষ্মী বউ থাকবো আমার লগে, জানোস না তুই? গোলনার থাকে ওর বাড়ি, তুমি থাকো তোমার বাড়ি। গোলনারের লাগা তোমার সংসার ভাঙনের কথা কেন আহে? কখনো যদি এই কথা কষ্ট না বইন, আমি কি করবো? আমার কিছু করণের নাই। গোলনাহারের লগে আমার সংসারের কি সম্পর্ক এটা তুইও জানোস, গ্রামের ব্যক্তি জানে। হ্যাঁ জানি আমরা সবই জানি। গোলনারের বিয়া না হইলে পরে তোমার সংসার কেন ভাঙে যাইবো এই কথা যে তুমি কেন কইছো মোস্তফা ভাইরে হেডাও জানি। তুমি মনে করছো তোমার এই কথা হইনা মোস্তফা ভাই বিয়া না কইরা যাইবো গা, আর তুমি ইচ্ছা মতন জ্বালায় পুরা গোলনার মায়াটার জীবনটা নষ্ট করে দিবা। ভালো ভালো তো ভালো হিসাব নিকাশ শিক্ষা গেছিস তুই। ওই অঙ্কে কত পাই জানি তুই ম্যাট্রিকে ফেল করছিলি? আমার সংসারে আগুন জ্বালাইছস না, আমি ছাড়ুম না, একটারেও ছাড়ুম না, আমি কই দিলাম। বাবা নিজে দোষ করে আবার নিজে বড় বড় কথা। গলা দিয়ে রক্ত উঠতে মরতে পারে না, লাভুতে খেপ ফালায়। হ্যালো কিরে আনোয়ার, কি খবর? কাকা আসসালামু আলাইকুম। কাকা ওয়ালাইকুম সালাম। কাকা আপনি এখন কই? বাজার যাইতেছি। কাকা বিপদে আপদে আপনি আমার কম উপকার করেন নাই। নাই কথা কবি না, আবার কি অকাম করছো সেটা ক। তো আস্তাগফিরুল্লাহ। কাকা এটা কি কইলেন আপনি? একটাই সামাল দিবার পারতাছি না আমি। টাইম নাই, অল্প কথায় কয়ে ফেলা। কাকা আপনি মতি আর পরির একটু সামাল দেন, আমি তো আর পারতাছি না। ওরা শিকদার গোষ্ঠীর মানুষ হইয়া বিশ্বাস আর মোল্লাকে পাল্লায় করে আমার অপদস্থ করতেছে। ঘরে তো শান্তিতে থাকতে পারতাছি না, পারবি না সবসময় গাল ফুলে থাকে। গোল নাহার তো আর গাল ফুলাই নাই। আপনি আমার তবা কাটাইছেন না কাকা? সালিশের পর থেকে আমি আর ওইদিকে যাই নাই, বিশ্বাস করেন। আচ্ছা দেহুম নে। না কাকা একটু ভালো করে দেখুন লাগবো। আরে কইলাম তো দেহুম নে। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। কি অবস্থা রে? আনোয়ার ভাইরে ইচ্ছা মতন ধুইছি একটু আগে। হ্যাঁ মতি আলম মনাব্বর ওরাও নাকি ধুইছে শুনলাম। হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু মোস্তফা ভাই মনে হয় একটু দ্বন্দ্বের মধ্যে আছে। ও আমি কি হ্যালো একটু কথা কমু? হেললেই গাই তো আপনার ফোন করে ডাইকে আনছি আমি তো আর আপনার মতো গুছায় কথা কইতে পারি না। আমার মনে হয় হ্যাঁ লগে আপনার একটু কথা কওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, ডাক দে। আচ্ছা খারান। ইমরান ভাইরে চিনো না তুমি? ইমরান বিশ্বাস। হ তোর মুখে নাম শুনছি, তোর কথা হয় নাই। এই গ্রামে এক নম্বর যদি কোনো মানুষ থাকে তাহলে ইমরান ভাই, খুবই ভালো পোলা। হ্যাঁ আইছে নাকি? হ আমার জানো লাগবো? তোমার লগে কথা কওয়ানোর লেগেই তো আইছে। চল চলো তোর কথা অনেক শুনছি। জি ভাই। ভাই ভিতরে বইসা কথা কন। না রে ভিতরে বন যাবো না, কাজ আছে, দূরে কথা কয়ে যাবো গা। আচ্ছা তাহলে চা বানাই নিয়ে আসি, কথা কন। আরে না রে পাগল, চা খাওয়া যাবো না। ভাইজান আপনার সাথে এসব কথা বলা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। না ভাই কোনো অসুবিধা নাই, বলেন। ভাই
বিয়ে করা না করা আপনার ব্যাপার, আর মনের মধ্যে খটকা রেখে তো বিয়ে করা ঠিকও না। আপনি গোলনাহার আনোয়ারে নিয়ে যা শুনছেন তার কতকটা সত্য কতকটা মিথ্যা আমিও ঠিক জানি না, তবে এটুকু আমি মনে জোর দিয়ে বলতে পারি, আনোয়ার একটা টাউট আর গোলনাহার একটা বোকা কিন্তু ভালো মেয়ে। গোলনাহারে যদি আপনার মনে ধরে আপনি বিয়ে করবেন। ব্যাস এই অবধি আজকের এপিসোড। তো দেখা যাক যে বিয়েটা হয় কি না আলটিমেটলি, কারণ যে এইভাবে উঠে পড়ে লেগেছে বিয়ে না করানোর জন্য, তাও সবাই মিলে বোঝাচ্ছে। দেখা যাক যে ইমরান ভাইয়া যদি কিছু বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা মানে রাজি করাতে পারে বিয়ের জন্য, তো সেটা তো আই গেস পরের এপিসোডে দেখবো। এই এপিসোডটা দুর্দান্ত ছিল, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, প্রত্যেকটা এপিসোড দুর্দান্ত। দেখতে দেখতে প্রায় 29 নম্বর এপিসোড, মানে অনেকগুলো এপিসোড রিঅ্যাক্ট করে ফেললাম। এই নাটকটা অনেকটাই বড়, আর আশা করি এই নিয়ে তো আরও কিছুদিন চলবে, এই আরও কয়েকটা এপিসোড এই নিয়েই চলবে। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জানো টাটা।